বসিয়ে দিয়েছি। এদিকে মুগের ডাল ভেজে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে যে পটল আর বেগুন ভাজবো, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে আলু কেটে রেখেছি, আজকে ঝোল ঝোল একটু আলু পোস্ত করব। আর এই যে এখানে পোস্তটা বাটবো বলে শিলে রেডি করে নিয়েছি। আমি পোস্ত শিলেই বাটি, পোস্ত সর্ষে আমি মিক্সিতে বাটি না। চলো আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো লঙ্কা, তেজপাতা দিয়ে আমি মুগের ডালটাকে করে নিয়েছি। সাঁতলে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। এবারের মধ্যে স্বাদ মতো নুন মিষ্টিটা দিয়ে দিই, নুন মিষ্টি হলুদ। মতো হলুদ, ওর ডালে বেশি হলুদ দিতে হয় না। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আমার তো মুগের ডাল ভীষণ ফেভারিট, বাট সঞ্জয়ের মুগের ডাল একদমই ভালো লাগে না, বলে অম্বল হয়। ওই জন্য আজকে পোস্তটা একটু ঝোল ঝোল করবো, তাহলে ওর হয়ে যাবে সব। ডাল আমার অলমোস্ট হয়ে গেছে। এবার শুধু আমি একটুখানি ভালোবাসা ছড়িয়ে নামিয়ে দেবো। আমার ভালোবাসা দিয়ে, এটা আমার ভালোবাসা, ভালোবাসা ছড়িয়ে দিলাম। ডাল রেডি। সব ভাজাগুলো করে আলু বেগুন পটল আর বেগুন ভাজা হয়ে গেছে। আর এই যে পোস্ত বানাবো, আলু ইয়ের তেলটা আছে ওদের দিকে একটু হয়তো পোস্ত রঙটা কালো হয়ে যায়, কড়ার ভিতরটা তুলে দেবো। নুন আলু দিয়ে ভেজে নিয়েছি আলুটা, পোস্তটা দিয়ে পোস্ত আছে, লঙ্কা দিয়ে বাটা আছে পোস্তটা। একটুখানি চিনি করিয়ে, একটুখানি, বেশি না, অল্প। মা সবসময় শিখিয়েছে যে চিনিও একটা মশলা, তাই সব রান্নাতেই আমি চিনি, টেস্টটা দুর্ধর্ষ ব্যালেন্স একটা। পোস্ত ভালো করে ইয়ে হয়ে গেছে, কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো, যেহেতু পোস্ত ঝোল হবে একটু বেশি করে জল হবে, ঝোল ঝোল হবে ঝোল ঝোল আলু পোস্ত রেডি। অনেক গরম হয়ে গেছে, হালকা ঝালটা গরম করে একটু শিখে নিলাম পাঁপড়গুলো হলে। বর্ষাকাল তো পাঁপড়গুলো তো এখন হয়ে যায়, ভাজা যায় না, ভালো লাগে না। একটুখানি এই যে হালকা চাটুটা গরম করে শিখে নিলাম, তারপরে পাঁপড়গুলো ভাজবো, খুব ভালো ভাজা হবে। দেখো ওই যে সন্ধ্যে চলে গেছে তাড়াতাড়ি। চলে যাচ্ছে, চলে গেল। চল ঘরে যাই, অনেক কাজ আজকে। মানে ছুটি, মানে আজকে ছুটি করেছে, তাই মেয়ের বায়না এই যে পনির খাবে। যে পনির নিজেই এনে দিল বাজারে গিয়ে তাড়াতাড়ি করে, মা আমাকে আজকে পনির বানিয়ে দেয়। তো আজকে পনিরের কী বানাচ্ছি, তো ভাবলাম কী বানাবো আজকে, নিরামিষ, পেঁয়াজ রসুনও দিতে পারবো না, তো শাহি পনির বানাচ্ছি। তো তার জন্য আগে প্রথমে তেলে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। বাবা যা ফাটছে, আমি দৌড়ে পালালাম। যাই হোক, আর এই যে এর মধ্যে আমি সব পেস্ট করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু আর চারমগজ বাটা। এই পেস্টটা এখন
জলটাও দিয়ে দিই। ভালো করে কষতে হবে মশলাগুলোকে। এই কড়াটাতে পাঁপড় হয়ে গেছিলাম, এটার মধ্যেই করে নিয়েছি পনিরটা, আর ওই কড়াটা বার করে দিই। আর এই যে গরম জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু। মশলাটা কষে এর মধ্যে আমি অ্যাড করবো 1 চামচ বাটার। ওটা শাহি, তাই জন্য একটু শাহি শাহি ফিল থাকতে হবে ব্যাপারটার মধ্যে। কি নাইস ব্যাপারটা এসছে, দেখো টেক্সচারটা পুরো ক্রিমি। এবার একটু জাস্ট অল্প একটু ছড়িয়ে দেবো ঘি, কারণ শাহি পনির ব্যাপারটা একটু শাহি শাহি থাকতে হবে, তাই জন্য একটু ঘি, গন্ধটা খুব ভালো হবে। ঘিটা খুব অল্প পরিমাণে দিলাম। দেখো দারুণ পনিরটা হয়েছে, টেক্সচারটা দেখলে বুঝতে পারবো যে পনিরটা শাহি পনির। আমরা অলমোস্ট রেডি। লাস্ট একটু কসুরি মেথি দিয়ে দিলাম ফ্লেভারটার জন্য, এর মধ্যে একটা রিচ ফ্লেভার আসবে, এটার জন্য কসুরি মেথিটা। আমার শাহি পনির ডান। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আগেও বলেছি আমি আমার মতো করে রান্না করি, আমি গতানুগতিক নিয়ম জানি না, আমার যেরকম মনে হয় আমি সেরকমভাবেই রান্না করি। চলো আমার পনিরটা রেডি। কসুরি মেথিটা দিয়েছি যেহেতু, এটাকে ঢাকা। আমার শাহি পনির রেডি, রেডি টু টেস্ট। সো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে সবাই জানাবেন আমার শাহি পনিরটা কেমন হয়েছে। আমি আমার মতো করে বানিয়েছি, ঠিক আছে। দেখুন কি সুন্দর, কোনো হলুদ দিইনি, কেশরের জন্য একটা হালকা ইয়েলিশ টাইপের একটা কালার এসছে, যার জন্য জিনিসটা দেখতে আরও ভালো লাগছে। টেস্টটা তো সানা ম্যাডাম খেয়ে বলবেন কেমন হয়েছে। যাই হোক আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমরা শাহি পনিরটা যে বানালাম কেমন লাগলো, ঠিকঠাক মেথড ইউজ করেছি কি আমি আমার মতো করে ইউজ করি। তো যাই হোক শাহি পনির রেডি, চলে আসুন আমার বাড়িতে সবাই লাঞ্চ করতে।